হ্যালো স্টুডেন্ট, সবাইকে স্বাগত S2 সায়েন্স সেলে। তোমরা আগের দুটি ভিডিওতে সরল সুদ কষা সিম্পল ইন্টারেস্টের বড় প্রশ্নগুলি বা লং কোশ্চেনগুলি 5 মার্কের কোশ্চেনগুলি তোমরা শিখলে। এরপরে বাকি যে ছিল তোমাদের MCQ এবং SAQ, আমরা এই ভিডিওতে সিম্পল ইন্টারেস্টের এই MCQ এবং SAQগুলোকে ক্লিয়ারিটি করব। তো এখানে তোমাদের বইতে দেওয়া রয়েছে MCQ 5টা, তারপরে তোমাদের রয়েছে SAQ 5টা এবং কিছু শূন্যস্থান পূরণ এবং সত্য মিথ্যা বিবৃতি এগুলো রয়েছে। তো যারা এই চ্যানেলে নতুন হয়ে থাকো, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো ভিডিওগুলিকে এবং তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওগুলি শেয়ার করো, যাতে তোমাদের বন্ধুরাও এই ভিডিও দেখে উপকৃত হয়। তো চলো বেশি কিছু কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা 21 দাগের অর্থাৎ MCQর প্রথমের দাগে অঙ্কটি আমরা করে নিচ্ছি। প্রথমে MCQর 1 দাগে কি লেখা আছে প্রশ্নটি? বার্ষিক R% হার সরল সুদে P টাকার T বছরের সুদ I টাকা হলে তাহলে আমাদের সুদ কত হয়ে যাবে? তাহলে আমরা এটা কিভাবে নির্ণয় করব? বার্ষিক যদি R% হারে সুদ হয়, বার্ষিক R% হার সরল সুদে P টাকার T বছরে সুদ যদি I টাকা হয়, তাহলে আমাদের জানি কি শর্তে PRT/100 সমান I বা PRT সমান 100 গুণিতক I। এটা আমাদের উত্তর হয়ে যাবে। তোমাদের অপশান সিতে আছে, এটা অপশান সি হয়ে যাবে তাহলে তোমাদের রাইট অ্যান্সার। তারপরে চলো 21 দাগে 2 অঙ্কটা করে নেওয়া যাক। 21 দাগে 2 কি রয়েছে অঙ্কটি? 21 দাগে 2 অঙ্কটি রয়েছে, কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 2 বছরে দ্বিগুণ হয়, একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে কত বছরে? এটা আমাদের নির্ণয় করতে হবে। এইটা একটু হয়তো MCQ প্রশ্ন, কিন্তু এটা একটা লেন্দি প্রসেস। তো চলো অঙ্কটি করে নেওয়া যাক। এর জন্য আমরা কি করে নেব? আসল দেওয়া রয়েছে, দেওয়া নেই, তাই আমরা ধরবো x, আর সময় ধরবো, সময় t সমান দেওয়া রয়েছে 20 বছর। সুদের হার R% সমান জিজ্ঞাস্য, আর বলেছে দ্বিগুণ হয়ে যায় 20 বছরে। তাহলে মোট সুদ কত হবে? মোট সুদ I সমান হবে 2x - x, তাহলে হবে x টাকা। আমরা জানি কি PRT/100 সমান হচ্ছে I বা x গুণিতক R গুণিতক 20/100 সমান হচ্ছে x। 20 5 100, x কাটবে, তাহলে R/5 সমান 1 বা R সমান হচ্ছে 5%। এরপরে আমরা দ্বিতীয় ধাপে কি বের করব? দ্বিতীয় ধাপে আমরা কি পেয়ে গেলাম? আসল হচ্ছে x টাকা, সময় হচ্ছে y বছর, এটা ধরে নিলাম, এটা আমাদের বের করতে হবে, তাই এটা ধরে নিলাম। আর সুদের হার আমরা বের করলাম কত? 5%। আর মোট সুদ বলেছে এখানে 3 গুণ হয়, তাহলে মোট সুদ I সমান হবে 3x - x, অর্থাৎ 2x হবে। তাহলে আমরা জানি কি PRT/100 সমান হচ্ছে I বা x গুণিতক 5 গুণিতক y/100 সমান হচ্ছে 2x, বা এখানে x কাটলো, 5 20 100, বা এবার দেখে নিই আর একটা স্টেপ করে নিই, xy/20 সমান হচ্ছে 2x বা হচ্ছে y সমান 20 দুনে 40, অর্থাৎ 40 বছর। তাহলে কত নম্বর অপশানটা তোমাদের হয়ে যাচ্ছে? অপশান সি এক্ষেত্রেও তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। এরপরে চলো 3 নম্বরের অঙ্কটি কী দেওয়া আছে সেটা আমরা একটু করে নিই। 3 নম্বরের অঙ্কটি রয়েছে,
3 নম্বরে কি অঙ্ক রয়েছে, কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার নির্ণয় করো। কোনো মূলধন যদি 10 বছরে দ্বিগুণ হয় তাহলে বার্ষিক সরল সুদের হার নির্ণয় করো। তাহলে এখানে কোনো মূলধন মানে এখানে আসল দেওয়া নেই, আসল পি সমান এক্স টাকা ধরি, সময় টি সমান হচ্ছে 10 বছর, সুদের হার R% সমান জিজ্ঞাস্য, মোট সুদ I সমান 2x/x সমান x। আমরা জানি কি PRT/100 সমান হচ্ছে I, বা x গুণিতক R গুণিতক 10/100 সমান হচ্ছে x। এখানে x কাটলো, 10 10 100, বা R সমান 10। তাহলে কত পার্সেন্ট হলো? 10%। তাহলে অপশান কত হয়ে যাচ্ছে তোমাদের? ঠিক অপশান বি। এখানে অপশান বি হয়ে যাচ্ছে 3টার ক্ষেত্রে সঠিক উত্তর। এরপরে 21 এর 4 অর্থাৎ MCQ 4 নম্বর প্রশ্নটা কি আছে দেখে নিই। x% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের x বছরের সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে? তাহলে এখানে আমাদের আসল কত আছে? আসল পি সমান জিজ্ঞাস্য, তারপরে সময় টি সমান x বছর, সুদের হার R% সমান x%, মোট সুদ I সমানও x। আমরা জানি কি PRT/100 সমান হচ্ছে I, বা P ইন্টু x/100 সমান x। x আর x একটা কাটলো, তাহলে আমাদের থাকছে কত? P/100 সমান হচ্ছে 1, বা px সমান 100, বা p সমান 100/x। এটাই তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। 100/x কত নম্বর অ্যান্সার আছে? সি, অর্থাৎ অপশান সিটা হচ্ছে উত্তর, 100/x টাকা। এরপরে চলো 5 নম্বরের MCQটা করে নেওয়া যাক। 5 নম্বরের MCQটা আমরা করে নিচ্ছি। চলো 5 নম্বরের MCQটা কি রয়েছে? বার্ষিক R% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরে মোট সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ নির্ণয় করো। এই অঙ্কটার ক্ষেত্রে কি হবে? আসল P সমান হবে x টাকা, সময় T সমান n বছর, সুদের হার R% সমান, সুদের হারটা এখানে হচ্ছে R% দেওয়া রয়েছে, তারপরে মোট সুদ I সমান PNR/25 দেওয়া রয়েছে। আর আমরা জানি কি PRT/100 সমান হচ্ছে I, বা হচ্ছে পির মানটা হচ্ছে আমাদের x, আর হচ্ছে এখানে r, আর t হচ্ছে n/100 সমান PNR/100। n আর r কাটলো, তাহলে x সমান এখানে n কাটলো, এখানে n কাটলো আর r কাটলো, তাহলে x সমান আমরা এখানে যদি কাটাকাটি করি কত টাকা হচ্ছে? এটা তো 25 হবে, PNR/25। তাহলে কাটাকাটি হলে এখানে 100টা উপরে চলে আসবে, আর p থাকবে /25, বা x সমান 4p। এটাই উত্তর, x সমান 4p আছে অপশান বিতে। তাহলে অপশান বি তোমাদের হয়ে যাবে রাইট অ্যান্সার। এরপরে চলো বি এবং সি দাগে সত্য মিথ্যা বিবৃতি এবং শূন্যস্থানগুলো আমরা করে নিই। সত্য মিথ্যা বিবৃতিতে কি রয়েছে? যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমন্য বলে। আমরা প্রথম ভিডিওতে আলোচনা করেছি এই সরল সুদ কষার বেসিক কনসেপ্ট ভিডিওটিতে। তাহলে আমরা এখানে কি বলবো? যে ব্যক্তি টাকা ধার করেন তাকে আমরা অধমন্য বলি। তাহলে এই বিবৃতিটি কি সত্য?
বিবৃতিটি সত্য। তারপরে বলেছে আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত সমানুপাতে থাকবে। তাহলে এটা কি? এই বিবৃতিটি মিথ্যা। তারপরে শূন্যস্থানে রয়েছে যে ব্যক্তি টাকা ধার দেন তাকে ড্যাশ বলে। এটাকে কি বলে? যে ব্যক্তি টাকা ধার দেন তাকে আমরা বলি উত্তমর্ণ। তাকে কি বলবো? উত্তমর্ণ। এই ভিডিওটি বেসিক কনসেপ্ট ভিডিওতে আমরা আলোচনা করেছি। তো তারপরে সির দাগে 2 নম্বরে কি আছে সেই অঙ্কটি আমরা করে নেব। সির দাগে 2-এ রয়েছে বার্ষিক R/2% সরল সুদের হারে 2p টাকার টি বছরের সরল সুদাসল কত টাকা হবে? তাহলে আসল এখানে কত দেওয়া রয়েছে? আসল দেওয়া রয়েছে 2p, সময় দেওয়া রয়েছে t, সুদের হার দেওয়া রয়েছে R/2%। তাহলে মোট সুদ আইটা জিজ্ঞাসা। আমরা জানি কি PRT/100 সমান হচ্ছে আই, বা আই সমান পির মান এখানে 2p, আর এর মান এখানে R/2, টি হচ্ছে এখানে টি, বাই হচ্ছে 100। তাহলে এখানে 2 আর 2 কাটলো, থাকলো কত? আই সমান PRT/100। অর্থাৎ শূন্য স্থানে হবে কি সুদ আসল, যেহেতু এখানে সুদ ছিল কত আর আসল ছিল কত আমরা পেয়ে গেছি। তাহলে সুদ আসল সমান হবে, আসল হচ্ছে 2p আর সুদ বেরোলো কত? PRT/100। তাহলে শূন্য স্থানে এটাই হবে, এত টাকা। চলো এবারে 3 নম্বরে কি অঙ্কটা আছে সেটা করে নিই। সি এর 3-এর দাগে আছে 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার কত? তাহলে এটা আমরা কিভাবে করব? এখানে অনুপাত দেওয়া রয়েছে 8:9, তাহলে আমরা আসল পি সমান ধরে নেব 8x টাকা, আর সময় দেওয়া রয়েছে, সময় টি সমান দেওয়া রয়েছে 1 বছর। সুদের হার R% সমান জিজ্ঞাস্য। মোট সুদটা তাহলে কত হবে? যদি আসল 8x হয়, সুদ আসল দেওয়া হচ্ছে 9x, তাহলে মোট সুদটা হবে কি 9x মাইনাস 8x সমান x টাকা। আর আমরা জানি কি? আমরা জানি আই সমান PRT/100 বা x সমান 8x ইন্টু r ইন্টু 1/100। এখানে x কাটলো, বা r সমান থাকছে 100/8। 4 দিনে 8, 4 25-এ 100, বা r সমান 12.1/2%। এটাই হবে যাবে তোমার শূন্যস্থানে উত্তর। এবারে চলো 22-এর দাগে এসএকিউ অঙ্কগুলি করে নেই। এসএকিউ 5টা রয়েছে, এর মধ্যে 2 এবং 4 খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো চলো আমরা 1-এর দাগে অঙ্কটি কী রয়েছে দেখে নিই। কোনো মূলধন বার্ষিক 6.14% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে? তো এই অঙ্কটি কিভাবে করব আমরা? এর জন্য আমরা ধরে নেব আসল পি সমান x টাকা, এটা কি ধরিলাম। সময় টি সমান জিজ্ঞাস্য। সুদের হার R% সমান হচ্ছে 12.6/1/4, অর্থাৎ 4×6 = 24 আর 1-এ 25/4%। আর মোট সুদ বলেছে দ্বিগুণ হবে, তাহলে দ্বিগুণ মাইনাস এক্স মানে হচ্ছে x টাকা। এরপরে একই সূত্র আমরা জানি, আমরা তো সবই জানি, তো আমরা জানি PRT/100 সমান আই, বা x ইন্টু 25/4 ইন্টু T/100 সমান হচ্ছে x। এটা 25 হবে, 25 4-এ 100, x আর x কাটলো, বা t সমান 16, অর্থাৎ 16 বছর লাগবে টাইম। এবারে চলো 22-এর দাগে 2-এর অঙ্কটা করে নেওয়া যাক। 22-এর দাগে 2-এ কি এসে কি রয়েছে সেটা আমরা করে নিই।
22-এর দাগে 2-এ রয়েছে বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.34% হওয়ায় অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়। অমলবাবুর মূলধন নির্ণয় করো। তাহলে এই অঙ্কটা বলেছিলাম গুরুত্বপূর্ণ অঙ্ক। তো এই অঙ্কটাও পরীক্ষায় আসে বারবার। তো দেখে নাও কিভাবে করছি অঙ্কটা। এর ক্ষেত্রে আমরা দু রকম করতে হবে। তো আসল এখানে ধরে নিলাম পি সমান এক্স টাকা, সময় টি সমান 1 বছর, সুদের হার R% সমান 4%, মোট সুদ I সমান জিজ্ঞাস্য। আমরা জানি PRT/100 সমান হচ্ছে I, বা x × 4 × 1/100 সমান হচ্ছে I, বা 4x/100 সমান হচ্ছে I, বা I সমান 2x/50। আর একটা ক্ষেত্রে কি হবে, আসল P সমান x টাকা, সময় T সমান 1 বছর, সুদের হার R% সমান 15/4%, মোট সুদ I সমান জিজ্ঞাস্য। আমরা জানি PRT/100 সমান I, বা I সমান x × 15 × 1/100 × 4, 5 × 3 = 15, 5 × 20 = 100, বা I সমান 3x/80। এরপরে আমরা কিভাবে এটা করব দেখে নাও। শর্তানুসারে কি বলেছে, এখান থেকে যদি 2x/15 - 3x/80 হয় তাহলে আমাদের 60 হবে, বা এদের লসাগু হবে 400। 16x - 15x সমান 60, বা x/400 সমান হচ্ছে 60, বা x সমান 60 × 400, বা x সমান 24,000 টাকা। তাহলে আসলটা বেরিয়ে হলো কত, 24,000 টাকা। চলো 22-এর দাগে 3-এর অঙ্কটা এবার করে নেওয়া যাক। 22-এর দাগে 3-এর অঙ্কটি রয়েছে, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8/25 অংশ হবে তা নির্ণয় করি। তো অঙ্কটি আমরা করে নিচ্ছি। এক্ষেত্রে আমাদের আসল পি সমান ধরে নিতে হবে x টাকা, সময় টি সমান হচ্ছে 4 বছর, সুদের হার R% সমান জিজ্ঞাস্য, মোট সুদ I সমান, তাহলে এখানে বলেছে আসলের সুদ হবে আসলের 8/25 অংশ, তাহলে আসল মানে x, x × 8/25, তাহলে এটা হচ্ছে 8x/25। আমরা জানি PRT/100 সমান হচ্ছে I, বা 8x/25 মানে হচ্ছে এখানে I = x হচ্ছে P, R হচ্ছে জিজ্ঞাস্য, আর T হচ্ছে 4/100, বা এখানে x কাটলো, বা R সমান হয়ে যাচ্ছে কত, 100 × 8/25 × 4, 25 4 = 100, 4 কাটলো, থাকলো 8, বা R সমান হয়ে যাচ্ছে 8%। এটাই হয়ে যাচ্ছে তোমাদের উত্তর। এরপরে চলো 22-এর দাগে 4-এর অঙ্কটি করে নিই। 22-এর দাগে 4-এর অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এই পরীক্ষাটাও 22-এর দাগে 2-এর মতো বারবার পরীক্ষায় আসে। তো 22-এর দাগে 4-এর অঙ্কটি কী রয়েছে, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদাসলের 2/5 অংশ হবে তা নির্ণয় করি। তাহলে এখানে আমাদের ধরতে হবে কি,
ধরিলাম এখানে ধরতে হবে সুদাসল সমান x টাকা। তাহলে সুদাসল যদি x টাকা হয় এবং মোট সুদটা অতএব কী হবে? অতএব মোট সুদ সমান হবে, বলেছে সুদাসলের এত অংশ মানে x ইন্টু 2/5 অংশ মানে 2x/5 টাকা। অতএব এখান থেকে আমরা কি বের করে নেব? আসল কত বের করে নেব? আসল p সমান, যদি সুদ হয় 2x/5 আর সুদাসল যদি x হয় তাহলে সুদাসল থেকে সুদ বের করে দিলে আসল পড়ে থাকবে। তাহলে x মাইনাস 2x/5 সমান 5x/2x হলে এটা 3x/5 হবে। 3x/5 টাকা হলো আসল। সময় কত? সময় p সমান হচ্ছে 10 বছর আর সুদের হার নির্ণয় করতে হবে। আর মোট সূত্র আমাদের জানা আছে 2x/5। তাহলে আমরা জানি I সমান PRT/100 বা 2x/5 সমান 3x/5 ইন্টু আর হচ্ছে আমাদের বের করতে হবে ইন্টু ই হচ্ছে 10 বছর, 10/100, 10 10 100 কাটলো, আর কি কাটবে? x কাটলো, 5 5 কাটলো, 2 5 10 বা 3r বাই কত হয়ে যাচ্ছে এটা? 3r/10 সমান হবে 2 বা 3r সমান 2 ইন্টু 10 বা r সমান 20/3 সমান 6×2=3। এবার 22-এর দাগে 5 অর্থাৎ শেষ অঙ্কটি করে নেই। বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা তা নির্ণয় করি। এই অঙ্কটি কিভাবে করব তো চলো দেখে নিই। এখানে আসল p সমান জিজ্ঞাস্য, সময় t সমান 1/12, সুদের হার r% সমান 5%, মোট সুদ I সমান 1 টাকা। আমরা জানি কি PRT/100 সমান I, PRT/100 সমান I বা P ইন্টু 5 ইন্টু 1/100 গুণিত 12, 5 20 100, সুদ হচ্ছে 1 টাকা বা P/এত সমান 1 বা P সমান 240, অর্থাৎ আসল কত? 240 টাকা। এটাই উত্তর। সরল সুদ কষা বা সিম্পল ইন্টারেস্টের ক্লাস 10-এর তোমাদের MCQ এবং SAQগুলো আমরা খুব ভালোভাবে তোমাদের সামনে উপস্থাপন করলাম। তো এই অঙ্কগুলি তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করে নাও। বিশেষ করে তোমাদের থাকছে MCQর প্রশ্নগুলো এবং 22-এর দাগে 2 এবং 4 এই দুটি অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এর পরের চ্যাপ্টারগুলো আমরা খুব ভালোভাবে অঙ্কগুলো তোমাদেরকে শেখাবো। আর তোমাদের বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করো এবং তাদেরকেও বলো সাবস্ক্রাইব করে রাখতে, কারণ দিলে তোমাদের এই নতুন নতুন ভিডিওগুলি এলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো এতক্ষণ ধরে দেখার জন্য তোমাদের ধন্যবাদ। আজকে এখানেই রাখছি, এর পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।